ঘোড়া দিয়ে হাল চাষ হয়, শুনতে কেমন মনে হয়। যদিও আদিকাল থেকেই পশু দিয়ে চাষাবাদের প্রচলন বিদ্যমান, কিন্তু ঘোড়া দিয়ে হাল চাষ হয়তো অনেকেরই অজানা। প্রাচীনকালে রাজা বাদশাহরা এই পশুটিকে জৌলুসের বাহন হিসেবে ব্যবহার করলেও কৃষিকে যান্ত্রিকীকরণের এই যুগেও এমন হাল চাষের দৃশ্যে অনেকেই অবাক হয়েছেন। সুলেমান হোসেন নামে এই ব্যক্তির অনেক দিনের স্বপ্ন ছিল ব্যতিক্রম পেশায় লাভবান হওয়ার। এজন্য বারবার বদলেছেন পেশা। অবশেষে বেছে নিলেন গরুর বদলে ঘোড়া দিয়ে হাল চাষ। এতে তিনি হয়েছেন স্বাবলম্বী, উপকৃত হচ্ছেন কৃষকরা। পঞ্চগড়ের মারেরা বামনহাট ইউনিয়নের সুলেমান হোসেন এখন ঘোড়া দিয়ে হাল চাষ করে এলাকায় পরিচিতি লাভ করেছেন। অনেকে তার ঘোড়া দিয়ে জমি চাষাবাদের জন্য তৈরি করেন। এলাকাবাসী জানান, রবি ফসলের মৌসুমে কলের হাল যে জমিতে নেওয়া যায় না, নিলেও মানুষের ফসল নষ্ট হয়। এতে প্রতিবেশীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, আর ঘোড়ার হালে এমনটি হয় না। মানে এক জোড়া গরুর দাম বর্তমানে 1 লাখ। এই ঘোড়া নিচে আমি 2টা 22,000, 2টা ঘোড়া 22,000। তাহলে টাকাটা আমার অনেক কম না? এগুলো যত্ন কম, বান্ধে যেটা চোর ডাকাত নেয় না, কিছু নেয় না, গরু তো চোরে ধরে পালায়। প্রতিদিন 1500, 1800, 2000, 2400 পর্যন্ত হয়। ঘোড়াতে গাড়ি পাইছি, গাড়ি ভাই ঘোড়ার গাড়ি দিয়ে বিয়া বাড়ি ভাড়া গেছি। পয়লা বৈশাখে যাই, ওই যে রেলিগুলা করে পঞ্চগড়ে, ওখানে ডাকে যাই। ঘোড়া লালন পালনে নেই বাড়তি পরিশ্রম। সারা রাত রাস্তায় ঘাস খেয়ে সকালে ফিরে আসে বাড়িতে, করে না ফসলের ক্ষতি। ঘোড়ার হাল ভালো, এই ঘোড়ার হাল দিয়ে হাল মারি, হাল মারা খুব ভালো হয়। 600 টাকা বিঘা। এখন তো বাদাম গাড়ার সিজন, এখন তো সময় চলে যাইতেছে, এই জন্য আমরা ঘোড়ার হাল দিয়ে বাইতেছি। কোনো তেল খরচ হয় না, এটাই আমাদের জন্য সুবিধা। যে কোনো সময় ডাকলে আমরা পাই, এটাই আর কি সুবিধা আমাদের জন্য আর কি। অল্প স্বল্প জমি হালও বওয়া যায় আর কি, এইটাই সুবিধা। ঘোড়া হাল যদি না থাকিলে তো জমিটা থাকিলে প্রতিদিন করে পড়ে থাকিলে। ঘোড়া হালটা বিশাল উপকার আছে। মানে গরু হাল তো আলাদা হয় না, গাও গরু হাল নাই। এই ঘোড়া হালটা হয় আমার এই এলাকাত বিশাল উপকারী। ঘোড়া হাল এটি আমার এটাই নাই আর। সকাল বিকাল মনে করেন যে হাল বাই মনে করেন 2-4 হাজার টাকা কামাই হয়, ইনকাম। মনে করেন আমার ঘোড়া দিয়ে হাল বাইতে অনেক উপকার। ঘোড়াকে মানুষের মতোই দাফন করা হয় এই অঞ্চলে, যদিও এর সঠিক কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। শক্তিশালী এই প্রাণীটির ঐতিহ্য অনেক পুরাতন। এক সময়ের রাজকীয় এই বাহন দিয়ে হাল চাষ করাকে নিয়ে নানা প্রতিক্রিয়া করছেন পশুপ্রেমীরা। আবার কেউ সাধারণভাবে দেখছেন ঘোড়া দিয়ে হাল চাষ করাকে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।